হঠাৎ না ছেলে বায়না করছে, মা একটু সুজির লুচি বানিয়ে দেবে, ভীষণ মজার খেতে লাগে, মা একটু বানিয়ে দাও না। ঠিক আছে, বাড়িতে সুজি তো রয়েছে, বানিয়ে দেওয়া যেতেই পারে। আর সুজির লুচিটা এত সুন্দর হয় না, বলার মতো না, খুব সুন্দর খেতে হয়। এবার সুজিটা আমি ফ্রিজ থেকে বের করেছি, ফ্রিজের মধ্যে আমার সুজি থাকে, সুজিটা বের করে নিয়ে এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে না, আর 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি, আর জিরেটা দিলে পেট গুড়গুড় করে না। জিরে ফোড়ন দেওয়ার পর এখানে চিনি দিয়েছি অল্প পরিমাণে, আর স্বাদ মতন লবণ দিয়েছি, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে ওই জিরে ফোড়নের মধ্যে দিয়েছি। এবার দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়েছি। এখানে 200 গ্রাম সুজি ঢালবো। এখানে একটা প্লেটে সুজিগুলো ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ওই জলের মধ্যে দিয়েছি, আর জলটা একটু উষ্ণ গরম হয়েছে। এবার জলটা ঢেলে দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এদিকে দেখুন আমি একটা চামচ দিয়ে পাইল করে দিচ্ছি পুরো সুজিটা, আর যা জল দিয়েছি না সুজির থেকে জলটা টেনে নিয়েছে। এদিকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর 10 মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি না, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, জলগুলো পুরো টেনে নিয়েছে। এবার যখন একটু টেনে নিয়েছে, এবার দিকে আমি চামচ দিয়ে খুব একটু নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে দেওয়ার পর একটা থালার মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি, আর একটু হালকা গরম ছিল। দেখুন এইভাবে ঢেলে নেওয়ার পর এদিকে একটা বাটির মধ্যে একটা আমি আটা নিয়েছি, আটা নিয়ে এখানে ময়দা দিয়ে মাখতে পারেন, এখানে আমি আটা দিয়ে মেখেছি, আপনাদের ময়দা যদি ভালো লাগে ময়দা দিয়ে মাখতে পারেন। এবার আটা অল্প অল্প করে দিয়ে, যেহেতু হালকা গরম ছিল, হাতে গরম লাগছিল, এইভাবে আস্তে আস্তে করে মাখা হচ্ছে। আর এদিকে 1 বাটির মতন, ছোটো একটা বাটি 1 বাটির মতো আটা দিয়েছি। দেওয়ার পর এইভাবে যেমন আটা মাখে ওরমভাবে খুব ভালো করে নেওয়া হয়েছে। মাখার পর আর এদিকে অল্প একটু সাদা তেল ওই যে আটার ডোর মধ্যে দেওয়া হয়েছে, অল্প থালার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে। আরও 2 মিনিট খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে। মাখার পর দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা, খুব সুন্দর হয়েছিল মাখাটা। এদিকে ছোটো ছোটো করে লেচি কেটে নেওয়া হচ্ছে লুচির মতন করে, ছোটো ছোটো করে লুচির মতন করে প্রত্যেকটা কাটা হয়ে গেছে। এদিকে একটা থালার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মা গোল করে নিচ্ছে। দেখুন দুটো হাত দিয়ে গোল করা যায়, কিন্তু মা 2 হাত দিয়ে গোল করেনি, একটা থালার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করেছে। প্রত্যেকটা আমার লেচি কাটা রেডি হয়ে গেছে। এদিকে মা থালার মধ্যে একটু তেল লাগিয়ে, হাতে একটু তেল দিয়ে এদিকে লুচির মতো করে বেলে নিচ্ছে। মা বলে থালার পিছনে লুচি বেললে খুব ভালো হয়, তা খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম আঁচে হবে। এখানে প্রত্যেক কটা লুচি এইভাবে বেলে নেওয়া হয়েছে। আর এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এদিকে তেল গরম হচ্ছে, এদিকে মা লুচি বেলছে। দেখুন একটা লুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পর দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে, দেখুন ফুলে বোমের মতন হয়ে যাচ্ছে। লুচিটা যখন ফুলে বোমের মতো হয়ে যাচ্ছে তখন আমি উল্টিয়ে দেবো। এখানে খুব কড়া করে ভাজবো না, যেহেতু লুচি মতন করে তো একটু হালকা ভাজবো। আর এখানে কড়া করে ভাজলে পুরো ফুচকার মতন হবে, ভীষণ মজার খেতে হয়, কুড়মুড়ে পুরো। দেখুন এরকমই একটা ভেজে নিয়েছি, আর একটা ভেজে দেখাবো এখানে। দেখুন এটা আমি তুলে রেখে দেব, এটাকে এর থেকে বেশি কড়া করব না, এটাকে তুলে রেখে আর একটা ভাজতে দেবো, দিয়ে সেটাও দেখুন এরকম বোমের মতো, প্রত্যেক কটা এরকম বোমের মতো ফুলে যাচ্ছে। সেটাও আর একটা যেটা দিয়েছি সেটাও বোমের মতো ফুলে গেছে। দেখুন প্রত্যেক কটা এইভাবে আমি ভেজে নেব। আর এদিকে লুচিটা খাওয়া হবে, মাংসের তরকারি আছে, এখানে লাল লাল করে চিকেন রান্না করেছিলাম, আর চিকেন দিয়ে খাওয়া হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। পারলে বাড়িতে এরকম সুজির লুচি বানিয়ে দেবেন, দেখবেন ভীষণ মজার খেতে হয়। অনেক তো ময়দার লুচি খেয়েছেন, একবার সুজির লুচি আর খেয়ে দেখুন না কেমন লাগে। আর ভালো যদি লাগে